আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ধুন্দুল আলু দিয়ে মুসুরির ডাল রান্না। প্রথমে আমি দিয়ে দিব তেল। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যতটুকু খান। তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে তারপরে আমি পেঁয়াজের পেস্টটাকে তেলের সাথে একটু মিশিয়ে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা ডালের থেকে না আসে। ভালো মতো পেঁয়াজের পেস্টটাকে তেলের সাথে মিশিয়ে দিয়ে দিলাম আদা পেস্ট, দিয়ে দিলাম রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে আবার একটু আমি মিশিয়ে নিব। ভালো মতো মিশানোর পরে সামান্য একটু পানি দেব কষানোর জন্য। পানি দেওয়ার পর এটাতে আমি সামান্য একটু হলুদ দিব, শুধু কালারের জন্য। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষানোর হয়ে গেলে যখন তেল উঠে আসবে তখন আমি এটাতে অ্যাড করব আলু আর মুসুরির ডাল। আলু আর মুসুরির ডাল দিয়ে এটাকে ভালো মতো নেড়ে ভেজে তারপরে দেব পানি। পানিটাও পরিমাণ মতো দিবেন, আপনার তরকারি যতটুকু থাকবে, ডাল আলু ধুন্দুল ততটুকুই পানি দিবেন। পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার আমি দেখব যে এটা হয়েছে কিনা, আলুটা একটু দেখে নিব গলেছে কিনা। তারপরে লবণটা একটু চেক করে নিব, আবার ঢেকে দেব, আবার খুলে দেখব যে হয়ে গেছে কিনা। তারপর ধুয়ে রাখা ধুন্দুলটা আমি দিয়ে দেব। ধুন্দুল দিয়ে আর পানি দিবেন না, কারণ ধুন্দুল থেকে প্রচুর পরিমাণের পানি ওঠে। ধুন্দুল দিয়ে ঢেকে রেখে আবার খুলে দেখব, দেখেন কত পানি উঠে গিয়েছে। তারপরে একটু নেড়ে ধুন্দুলগুলো দেখব হয়ে গেছে কিনা। তারপরে দেখে একটু লবণটা চেক করে নিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আমি কিন্তু এর মধ্যে একবার দুবার করে ঢাকনা খুলে নেড়ে দেখেছি, আপনারাও একটু দেখবেন।